আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো রাইস কুকারে তেহারি। যারা ব্যাচেলার আছেন আর নতুন রাঁধুনি তাদের জন্য অনেক সহজ একটি রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর রেসিপিটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এরকম পারফেক্ট ঝরঝরে তেহারি রান্না করতে পারবেন। চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে রান্না করতে হয়। তো রাইস কুকারে তেহারি রান্নার জন্য এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। আর মাংস আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেহারির মাংস কিন্তু একটু ছোট টুকরো করে দিতে হয়, তাই আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি কক মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে আমি ফেটানো টক দই দিয়ে দিব 3 টেবিল চামচ। আর আমি মাংসটা একবারে রাইস কুকারে ভাত রান্নার যে বাটি থাকে সেখানে নিয়েছি, কারণ এই বাটিতেই রান্না করব, তাই আলাদা করে আর বাটিতে মাখালাম না, ভাতের হাঁড়িতে একবারে মাখিয়ে বসিয়ে দিব। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেহারির মশলা। আর এখানে আলাদা করে আর আস্ত গরম মশলা দিতে হবে না, কারণ সব ধরনের মশলা দেয়াই থাকে। এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ জিরার গুঁড়া, এখানে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যদি আরও ঝাল বেশি পছন্দ করেন 3 থেকে 4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। তেহারি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হয়, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তো এখন ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে তারপর আমি এখানে বেশি পানি দিব না, মেখে নেওয়ার কারণে হাতে যে মশলা লেগে থাকবে, সামান্য একটু পানি দিয়ে হাত ধোয়ার পানিটুকু দিব। আর মেখে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। আবার চাইলে ম্যারিনেট না করেও সরাসরি বসিয়ে দিতে পারেন, হাতে যদি সময় না থাকে। তো এখন আমি রাইস কুকারে মাংসটা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমরা যেভাবে ভাত রান্না করি সুইচটা নিচের দিকে নামিয়ে দেই, তো একইভাবে সুইচটা আমি নিচের দিকে নামিয়ে দিলাম। এখন 5-7 মিনিট অপেক্ষা করলেই দেখবেন মাংস বলক ওঠা শুরু হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করব। ওদিকে মাংসটা হতে থাক, এদিকে আমি চালটা রেডি করে নিব। একটি বাটিতে আমি 1.5 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিলাম, আপনারা চাইলে 2 কাপ দিয়েও তৈরি করতে পারেন। তো আমি 1.5 কাপ নিলাম। তো এখন পানি দিয়ে ভালো করে চাল কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চাল থেকে পরিষ্কার পানি বের হয়। তারপর 10 মিনিট রেখে দিব পানিতে। এরপর 10 মিনিট পর পানিটা ঝরিয়ে স্ট্রেনারে রেখে দিব। তো এখন মাংসটা দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি 8-10 মিনিটের মতো মাংস রান্না করেছি। এখন ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো পানি দিয়ে এখন আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মাংস আবারও কষিয়ে রান্না করে নিব, যতক্ষণ না মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাংস সিদ্ধ হয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, ভুনা ভুনা হয়েছে। তো এখন এখান থেকে আমি মাংসগুলো উঠিয়ে নিব। তো সম্পূর্ণ মাংস আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাংস উঠিয়ে নেওয়ার পর এখন এখানে আমি পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। তো চাল দিয়ে এখন একটু মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিব, যেহেতু চাল নিয়েছি আমি
1.5 কাপ, এর জন্য 3 কাপ পানি দিয়ে দিতে হবে। যতটুক চাল তার ডাবল পানি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 8-10টির মতো কাঁচামরিচ, আর দিচ্ছি চালের জন্য স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, এতে করে তেহারি মিষ্টি হবে না, সুন্দর স্বাদ হবে, অনেক ব্যালেন্স হবে, খেতে অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ তেহারির মশলা, এতে করে তেহারির টেস্ট অনেক ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল, এতে করে সুন্দর ফ্লেভার হবে। এখানে চাইলে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন ঢেকে দিচ্ছি। তো অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা চালের গায়ে গায়ে চলে আসে। তো দেখতে পাচ্ছেন পানি চালের গায়ে গায়ে চলে এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত একটু ঝরঝরে হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত দমে রেখে রান্না করে নেব। আমার তেহারি রান্না একদম রেডি। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এই প্রথম আমি রাইস কুকারে তেহারি রান্না করলাম, প্রথমবারই আমি সফল হয়েছি। আপনারাও এভাবে যদি রান্না করেন আপনাদের তেহারিও এরকম হবে, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম সহজ একটি রেসিপি। তো ভাত হয়ে যাওয়ার পর সুইচটা যখন উপরের দিকে ওঠে তখন সবুজ দেখায়। তো এইভাবে যখন হয়েছে তারপর আমি সুইচটা অফ করিনি, এভাবেই দমে রেখে দিয়েছিলাম, কারণ এই লাইটটা জ্বালানো থাকলে দেখবেন দমের মতো কাজ করবে, রাইস কুকার গরম থাকবে। তো এইভাবে আমি রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন তেহারিটা আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আর যারা ব্যাচেলর তারা চাইলে এভাবে সহজে রাইস কুকারে এই তেহারি রান্না করে খেতে পারবেন। একদম সহজ একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন সালাদ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন এই তেহারিটা গরম গরম খেয়ে নেওয়ার পালা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।